চাঁদাবাজ সন্ত্রাস বললেই কেন ওনারা গায়ে মাখায় ভাই মারা গেল একদিন হয়তো আমাদেরকেও মেরে পরিবারতন্ত্র সিন্ডিকেটটা তৈরি করেছে। ইনসাফের জন্য কথা বলছি, আজাদির জন্য কথা বলছি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে আর কোনো স্বৈরাচার না আসার জন্য যাতে তারা হাঁ বুটে বুট দেয়, আমি এটা বোঝানোর চেষ্টা করছি। এবং আমার সেখানে একটি দল নিয়ে একটি উক্তি ছিল যে আমরা জানি জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠাতা করছে এবং জামাত সহ বিভিন্ন দল কিন্তু উনার আমলে তৈরি হয়েছিল, এটা আমরা জানি, এটা উনার কারণে। তো আমরা মনে করি একটা গণতন্ত্রের জন্য উনার আদর্শ, উনার দল আমাদের চেয়েও বেশি ধারণ করবে, এটা আমরা আশা রাখি। জিয়াউর রহমান যেহেতু আমাদের বাংলাদেশের আইডল, আমরা নিজেরাও ধারণ করি। সেই প্রেক্ষিতে আমি একটা কথা বলেছিলাম যে জিয়াউর রহমান খাল খনন করত এবং উনার দলের অনেক মানুষকে অবৈধ বালু উত্তোলনে দেখা গেছে, এই ধরনের একটা কথা বলেছিলাম আমি। ওনারা এটা যদি আমি মিথ্যা বলে থাকি, ওনারা আমাদেরকে যুক্তি দিক, কথা বলুক, আমরা প্রমাণ সহকারে সামনে আনবো সব কিছু। কথার সাথে কথার যুক্তি দিয়ে প্রতিবাদ হবে, কথার সাথে বডি শেমিংয়ের কোনো ইয়ে নেই। একজন এমপি প্রার্থী, আমি আজকে ওনার নাম ধরছি, উনি 4 বারের কক্সবাজার উকিয়া উপজেলার এমপি জনাব শাহজাহান চৌধুরী, এবং ভালো একজন মানুষ। কিন্তু উনি আশেপাশে যে নেতা নেত্রীদেরকে উনি যে পরিবারতন্ত্র সিন্ডিকেটটা তৈরি করেছে, এটা উনি গত 1.5 বছর উনি কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে। না হয় আজকে আমাদের চাঁদাবাজ সন্ত্রাস বললেই কেন ওনারা গায়ে মাখাই নিচ্ছে। আমি তো বলি নাই উকিয়ার বিএনপি চাঁদাবাজ, আমি তো বলি নাই উকিয়ার বিএনপি চাঁদাবাজি করছে। আমি বলছি জনগণকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা চাঁদাবাজকে ভোট দিবেন না, কিন্তু ওনারা সেটা গায়ে মাখাই নিছে। যদি আমার কথায় কোনো ধরনের ভুল, বিএনপি হোক জামাত হোক যে কোনো দল যদি বলতে পারে আমার যুক্তি তর্কে আমার কথাই ভুল ছিল, আমি সেটার জন্য ক্ষমা চাইব। কিন্তু ওনারা যে আমার বডি শেমিং, আমাকে নিয়ে যেভাবে কথা বলেছেন, ওনাকে আমাকে চেনার দরকার নেই। আমি জুলাইয়ে একজন ক্ষুদ্র অংশগ্রহণকারী এবং মেইনলি তাদের কথা বাস্তবায়ন করার জন্য আমরা এখনো দাঁড়িয়ে আছি। যে 2000 শহীদ কবরে চলে গেছে, এদের জিনিসগুলো বাস্তবায়ন করার জন্য আমরা এখনো দাঁড়িয়ে আছি, কথা বলছি, যুদ্ধ করছি। এই যে আমাদের হাদি ভাই মারা গেল, একদিন হয়তো আমাদেরকেও মেরে ফেলবে, আমরাও মরে যাব। সো আমি বলতে চাই, কথার সাথে কথায় লড়াই হোক, কথার সাথে যুক্তির লড়াই হোক, কথার সাথে বডি শেমিং, কাউকে কটাক্ষ করা একজন রাজনীতিক, এতদিন রাজনীতি করে আসা ব্যক্তির এটা মানাই না। এবং সেই জায়গায় আমি একজন নারী হিসাবে আর কোনো নারী যাতে এই জায়গায় কোনো ধরনের এ ধরনের কিছুতে শিকার না হয়, সেই জায়গায় আমি একজন নারী হিসেবে স্ট্যান্ড নিয়েছি। আমার সাথে কারো ব্যক্তিগত শত্রু নাই এবং থাকারও কথা না।